হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে একাডেমি ইউটিউব এসেছি। সবার প্রথমে কোর্স ফোরের একাডেমি চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে স্টুডেন্টরা দুবার নবোদয় ইংলিশ স্কুলে যে এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটি বেস্ট প্ল্যাটফর্ম। কেন কি এখানে আমরা তোমাদের যে জোবার নবোদয় ইংলিশ স্কুল যে এন্ট্রান্স এক্সাম হয় সেখানে যেভাবে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন্স আছে বা প্রশ্ন আসে সেইভাবে আমরা এখানে এই কোর্সে তোমাদের আমরা পড়াবো বা তোমাদের শেখাবো কিভাবে তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। তো সময় ওয়েস্ট না করে আমরা আজকে ক্লাসটা সবার প্রথমে আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো পড়ে নেব। আজকের অনুচ্ছেদ হচ্ছে একজন দরিদ্র মানুষ ছিল। তো একজন দরিদ্র মানুষ ছিল, তাকে অশুভ বলে মনে করা হতো, আর সে দরিদ্র মানুষকে অশুভ বলে মনে করা হতো। আকবর এ ব্যক্তির খ্যাতির কথা শুনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। তো আকবর সে ব্যক্তির খ্যাতির কথা শুনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই দরিদ্র ব্যক্তিকে তিনি ডাকেন। তাকে আকবরের কাছে আনা হয়। তারপর সে দরিদ্র ব্যক্তিকে আকবরের কাছে আনা হয়। সম্রাট তাকে দেখে বললেন, সন্ধ্যায় আবার নিয়ে আসা হোক। তারপরে সম্রাট মানে রাজা, তো রাজা আকবর সেই লোককে দেখে বললেন যে তোমাকে আবার সন্ধ্যায় এখানে আসতে হবে বা সন্ধ্যায় আবার নিয়ে আসা হোক। সেই দিন আকবর খুব ব্যস্ত ছিলেন এবং খাওয়া পর্যন্ত ভুলে গিয়েছে। সেই দিন রাজা আকবর বা সম্রাট আকবর ব্যস্ত ছিলেন আর তিনি খাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তো সন্ধ্যা পর্যন্ত তিনি খালি পেটে ছিলেন, কিছু খাননি, তাই জন্য তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি খবর পেলেন যে তার রাজপুত্র সেলিম অসুস্থ হয়ে পড়েছে। তারপর আকবরের কাছে খবর এলো যে তার রাজপুত্র সেলিম অসুস্থ হয়ে পড়েছে। আকবর ঠিক করলেন যে এটি সেই দরিদ্র ব্যক্তির জন্যই হয়েছে। তারপর আকবর ভাবতে লাগলেন এবং তিনি মনে করলেন যে এসব অসুস্থতা বা তার ছেলের অসুস্থতা সেই দরিদ্র ব্যক্তির জন্যই হয়েছে। তিনি তার সভাসদদের ডেকে বললেন যে তিনি সেই মানুষটিকে ফাঁসি দিতে চান। তারপর তিনি তার সভার সদস্যদের আহ, সদস্যদের ডেকে বললেন যে তিনি সেই লোকটিকে ফাঁসি দিতে চান। সবাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তারপরে আকবরের যে সভা সদস্যরা ছিল সবাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কিন্তু বীরবল বললেন, আজ সেই দরিদ্র মানুষটি প্রথমে আপনার মুখ দেখেছিল, তাই তাকে মরতে হবে। তো সেই সভা সদস্যদের মধ্যে আরেকজন ছিল, তার নাম ছিল বীরবল। সে রাজাকে বললেন যে আজ সে দরিদ্র মানুষটি প্রথমে আপনার মুখটি দেখেছিল সকালে, তার জন্য কি তাকে মরতে হবে? আকবর নিজের ভুল বুঝতে পারলেন এবং বীরবলকে তার বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত করলেন। তো আকবর সেই বীরবলের কথা শুনে তার নিজের ভুল বুঝতে পারলেন এবং বীরবলকে তার বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত করলেন। তো আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো পড়ে নিয়েছি। এখন আমরা প্রশ্নের দিকে চলি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আকবর খাওয়া কেন বন্ধ করেছিলেন? তো আকবর খাওয়া কেন বন্ধ করেছিলেন? অপশনস হচ্ছে, তিনি অসুস্থ ছিলেন, তিনি সেই ব্যক্তিকে দেখেছিলেন, তিনি খুব ব্যস্ত ছিলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। তিনি খুব ব্যস্ত ছিলেন, তাই তিনি খাওয়া খেতে ভুলে গিয়েছিলেন। নেক্সট, সেদিনে কি অসুস্থ ছিল? তো সেদিন কি অসুস্থ হয়ে পড়েছিল? অপশনস হচ্ছে, বাদশাহ আকবর, তার সভা সদস্য, দরিদ্র মানুষ, রাজপুত্র সেলিম। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, রাজপুত্র সেলিম। নেক্সট, রাজা কেন দরিদ্র মানুষটিকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো রাজা কেন সেই দরিদ্র মানুষটিকে ফাঁসি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন? অপশনস হচ্ছে, দরিদ্র মানুষটি সাক্ষাৎ করতে অস্বীকার করেছিল, দরিদ্র মানুষটি খুবই অশুভ ছিল, দরিদ্র বীরবল তাকে এমন করতে বলেছিলেন, রাজা খুব খারাপ দিন কাটিয়েছিলেন। তো এটা
কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজা খুব খারাপ দিন কাটিয়েছিলেন, তাই জন্য তিনি সেই দরিদ্র মানুষটিকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বীরবলকে পুরস্কৃত করা হয়েছিল কেন? তো রাজা আকবর বীরবলকে পুরস্কৃত করতে চেয়েছিলেন কেন? অপশনস হচ্ছে রাজার প্রিয় ছিলেন, তিনি দরিদ্র মানুষটিকে রাজার কাছে এনেছিলেন, তিনি রাজাকে তার ভুল বুঝিয়েছিলেন, দরিদ্র মানুষটিকে শিক্ষা দিয়েছিলেন। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। বীরবলকে পুরস্কৃত করা হয়েছিল কারণ তিনি রাজাকে তার ভুল বুঝিয়েছিলেন। নেক্সট, ভুলে যাও শব্দের বিপরীত শব্দ কি? তো ভুলে যাও শব্দের বিপরীত শব্দ জিজ্ঞাসা করা হয়েছে। ভুলে যাও মানে কোনো জিনিস তোমার মনে নেই বা ভুলে যেতে চাও তাকে, আর তোমার সেই জিনিসটাকে মনে রাখার ইচ্ছা নেই, তো তাকে ভুলে যেতে চাও, তো সেই শব্দের বিপরীত শব্দ কি হবে? অপশনস হচ্ছে ক্ষমা করা, সক্রিয়, মনে রাখা, দেখা করা। তো ভুলে যাওয়ার বিপরীত হয়ে যাবে যে জিনিস তুমি মনে রেখেছো, তো অপশন নাম্বার 3 মনে রাখা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো আমরা সব প্রশ্ন সলভ করে নিয়েছি। এখন আমরা দেখব প্যাসেজ থেকে, অনুচ্ছেদ থেকে আর কি কি আমাদের এক্সামে জিজ্ঞাসা করা যেতে পারে। হচ্ছে লোকেরা সে গরিব মানুষটিকে কি করতো? তো লোকেরা সে গরিব মানুষটিকে কি মনে করত? লোকেরা গরিব মানুষটিকে অশুভ বলে মনে করত। এটা অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট কোয়েশ্চেন, আকবর কখন সেই মানুষটিকে আবার আনতে বলেছিলেন? তো সম্রাট আকবর কখন সেই মানুষটিকে সেই দরিদ্র মানুষটিকে আবার আনতে বলেছিলেন? এটা অ্যান্সার হয়ে যাবে আকবর সে দরিদ্র মানুষটিকে সন্ধ্যায় আবার নিয়ে আসতে বলেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আকবর কেন মানুষটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? তো আকবর সে দরিদ্র মানুষটাকে কেন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? কারণ আকবর খবর পেলেন যে তার পুত্র রাজপুত্র সেলিম অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার আকবর ঠিক করলেন যে এটি সেই দরিদ্র ব্যক্তির জন্যই হয়েছে, তাই তিনি সেই দরিদ্র মানুষটিকে ফাঁসি দিতে চেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, তখন বীরবল আকবরকে কি বলল? তো যখন আকবর সে দরিদ্র মানুষটিকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন বীরবল সেই কথার বিরুদ্ধে কি বললেন? তখন বীরবল বললেন, আজ সে দরিদ্র মানুষটি প্রথমে আপনার মুখ দেখেছিল, তাই তাকে মরতে হবে। তো এই কথাটা কে বলেছিল? বীরবল আকবরকে বলেছিল। লাস্ট কোয়েশ্চেন, শেষ পর্যন্ত আকবর কি করলেন? শেষ পর্যন্ত বীরবলের কথা শুনে আকবর কি করলেন? তো আকবর নিজের ভুল বুঝতে পারলেন এবং বীরবলকে তার বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত করলেন। তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে এক্সামে, এগুলোকে ভালো মতো দেখে নেবে, নিজের কপিতে লিখে নেবে। আর নেক্সট আমরা করব কতগুলি শব্দের সমর্থক শব্দ, বিলোম শব্দ। তো প্রথম শব্দ হচ্ছে দরিদ্র, আর এর সমর্থক শব্দ কি? দরিদ্র মানে যার কাছে কোনো কিছু নেই বা ধন নেই, টাকা নেই, তাকে আমরা দরিদ্র বলে থাকি। সমর্থক শব্দ কি হয়ে যাবে? এর সমর্থক শব্দ হয়ে যাবে গরিব বা দান, দিন। এটা হচ্ছে দরিদ্র শব্দের সমার্থক শব্দ। আর এর বিলোম শব্দ কি হয়ে যাবে? তো এর শব্দ হয়ে যাবে ধনী, যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে তাকে আমরা ধনী বলি বা বিলাসী। এটা হচ্ছে দরিদ্রের বিলোম শব্দ। নেক্সট হচ্ছে অশুভ, আর এর সমার্থক শব্দ কি হয়ে যাবে? তো অশুভ শব্দের সমার্থক শব্দ মঙ্গল বা
অকল্যাণ। আর এর বিলোম শব্দ কি হয়ে যাবে? এর বিলোম শব্দ হয়ে যাবে বা কল্যাণ। নেক্সট ব্যস্ত। ব্যস্ত রয়েছে, তার কাছে কাজ করার ব্যস্ত হয়ে যাবে কর্মব্যস্ত। কাজের মধ্যে ব্যস্ত ব্যস্তের সমার্থক শব্দ। নেক্সট হচ্ছে বিলোম শব্দ। তো ব্যস্তের বিলোম শব্দ কি হবে? ব্যস্তের বিলোম শব্দ হয়েছে বা এটা হচ্ছে ব্যস্তের বিলোম শব্দ হচ্ছে ক্লান্ত। শব্দ কি? ক্লান্তের সমার্থক শব্দ যাবে অবসন্ন। আর এর বিপরীত শব্দ বা বিলোম শব্দ কি হয়ে যাবে? ক্লান্তের, এটা হয়ে যাবে অক্লান্ত। অক্লান্ত বা সতেজ। সব শব্দের সমার্থক শব্দ বিলোম শব্দ ভালো মতো নিজের খাতায় লিখে নাও আর মুখস্থ। তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা যেতে পারে, এগুলো তোমাদের এক্সামে আসতে পারে। তো আজকের ক্লাসের জন্য এত, আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থেকেছে। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেজ করতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের দিয়ে দেওয়া নম্বরে আমাদের কন্ট্যাক্ট করবে। আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সাথে যুক্ত হও। তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ফ্রি মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাসেস। আর যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে। আর যদি তোমরা জোবার্গ নবোদয় ইংলিশ স্কুলের এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত হও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।